বিরিয়ানির কথাটা শুনলেই মনে হয় না যে যেন যতটাই দেবে ততটাই খেয়ে ফেলবো। তো আজকে বানিয়েছিলাম বিরিয়ানি। তো আমার বিরিয়ানিটা আমি কিভাবে বানাই, আমার যেভাবে বানাচ্ছি সেইভাবে দেখিয়ে দিই আমি কিভাবে আমার বিরিয়ানিটা বানাই। আমি এখানে সব তো গোটা মশলা নিয়েই নিয়েছি, যা যা গোটা মশলা লাগবে আমি এবার দেখিয়ে দিই কী এখানে গোটা মশলা রয়েছে। সব রকমের মশলা নিয়ে নিয়েছি আমি, সবগুলো কম বেশি করে টালতে হবে, তো সেই জন্য আমি আলাদা আলাদা করে নিয়েছি। কোনো মশলা আছে অল্প টানতে হবে, তো আমি এই জন্য আলাদা আলাদা করে মশলাটা ভাজবো, একসাথেই ভাজবো কিন্তু একটু আগে পরে ভাজতে হবে, এই জন্য আমি এক একটা করে মশলা দিয়ে দিচ্ছি। আমি সব স্কিনিয়ে দেখিয়ে দিচ্ছি কীভাবে ভাজবে, বাট একটু আগে দিচ্ছি কেন, কিছু মশলা আছে আমি যা মশলাগুলো ভেজেছি লো ফ্লেমে ভেজেছি, একদম লো, কেন হাই ফ্লেমে ভাজলে একটু কালচে হয়ে গেলে না পিটপুরি ভাজ আসে মশলার ভিতরে, ভাবটা আসে, ওই জন্য লো ফ্লেমে ভাজবে মশলা। তো একদমই একটা সুন্দর স্মেল বেরাবে আর বোঝাই যাবে যে মশলাটা হয়ে গেছে। আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দেবো। আমি যে প্রসেসে সেমভাবে বানিয়েছি তোমরাও যদি সেমভাবে বানাও, তো আমি যেভাবে বানিয়েছি সেমই লাগবে, বাট আমি যেভাবে বিরিয়ানিটা বানিয়েছি না অসাধারণ টেস্ট হয়, অসাধারণ। সেম প্রসেসে বানালে মানে বিরিয়ানিটা ভুলতে পারবে না, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। তো আমি আগের থেকে আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম নুন আর ফুড কালার দিয়ে, নুনটা যেহেতু দেওয়া নুনটা আলুটার ভিতরে ঢুকবে, আমি তো এই জন্য কিছুই তেলে দিইনি, শুধু আলুটা ভেজে তুলে নেব। আমি আলুতে নুন আর ফুড কালার দিয়ে সিদ্ধ করেছিলাম, কালারটা দারুণ আসে, বাট এটা সামনে থেকে আরোটা সুন্দর কালার আসছে। আর আমি বানিয়েছি যেভাবে তোমরা বানাবে সেম প্রসেসে, তো একই টেস্ট আসবে, আর মানে একবার খেলে দ্বিতীয়বার খেতে ইচ্ছা করবে। তো ভালো লাগলে একটা লাইক করে দিও প্লিজ, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর তোমার যদি রান্নাটা ভালো লেগে থাকে বন্ধু বান্ধবের কাছে একটু শেয়ার করো। তো আমি একে একে আলুগুলো সব দিয়ে একটু ভালো করে ভেজে নেব। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি আলুগুলো এবার তুলে নেব। আর আমি মাংসটা ম্যারিনেট করে রেখেছি আধা ঘন্টা আগে, তো মাংসটা ম্যারিনেট করে রেখেছি কীভাবে আমি দিয়ে আমি বলে দিই। মাংসটা ম্যারিনেট করে সব ছেড়ে দেবো। মাংসটার ভিতরে হলো আমি দিয়েছি দই আর আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্ট, আর গুঁড়ো মশলার ভিতরে দিয়েছি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনে গুঁড়ো, এই মশলাটা দিয়েছি, আর দিয়েছি স্বাদ মতো নুন, আর বিরিয়ানির মশলা যতটা মাংস তার পরিমাণ মতো বিরিয়ানির মশলা দিয়েছি, দিয়ে এটা ম্যারিনেট করে রেখেছি আমি। বেশিক্ষণ হাতে টাইম ছিল না, তাই 20 মিনিট মতো ম্যারিনেট করে রেখেছিলাম। তোমরা পারলে 1 ঘন্টা আধা ঘন্টা আগে ম্যারিনেট করে রাখতে পারো। মাংসটা দেওয়ার পরে একটু দেরি হবে ফুটতে, আর আমি তারপরে আমি চালটা বসিয়ে দিয়েছি, চালটা ধুয়ে নিয়েছি। আর চালের জন্য বিরিয়ানি রাইসের জন্য যে পরিমাণ জল, মশলা আর গোটা মশলা আর তেল নুন দিয়ে আমি জলের ভিতরে দিয়ে দিয়েছি ফুটটার জন্য। তো কিছুক্ষণ আগেই চাল ভিজিয়ে রেখেছি, 1 ঘন্টা আগে, 1 ঘন্টা আগে আমি চালটা ভিজিয়ে রেখেছি। দেখো কালার একদমই চেঞ্জ হয়ে গেছে। আর এবার চালটা তো আমি ভিজিয়ে রেখেছি, 1 ঘন্টা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো। আর মাংসটাও আমি কষা হয়ে গেছে, আমার মাংস কষা হয়ে গেছে, আমার রাইসও হয়ে গেছে। আমি এবারে লেয়ার দেব, লেয়ারটা কীভাবে দিই দেখে নাও। আর আমি নিচে দিয়েছি লেয়ার দেওয়ার যে মাংসটা রয়েছে, মাংসের ঝোলটা দিয়েই আমি লেয়ারটা দেবো। আমি নিচে ঘি দিই না, আমি ঘিটা পুরোপুরি উপরেই দিই। তো কিছুটা তেল, মাংসর তেলটা উঠেছিল সেটা দিয়ে দিয়েছি নিচে, তারপরে আমি রাইস দেব, আর আমি একবারে উপরে ঘিটা দিই। এবার আমি দিয়ে দিচ্ছি, লেয়ারটা কীভাবে দিচ্ছি দেখিয়ে দিই। আর আমি এর ভিতরে দুধ দিয়েছি, আর দুধ দিয়েছি, ঘি নিয়েছি, আর গোটা গরম মশলা যেটা গুঁড়ো করে নিয়েছি বিরিয়ানি সেটা নিয়েছি, আর দুধের ভিতরে দিয়েছি গোলাপ জল, কেওড়া জল, আতর আর ফুড কালার দিয়ে আমি একটা মিশ্রণ বানিয়ে নিয়েছি। আমি মাংস দিয়ে দিলাম, আলু দিয়ে দিলাম, দিয়ে আমি যে মিশ্রণ করে রেখেছিলাম
গুঁড়োটা, সেটাও দিয়ে দেবো। আর দিয়ে দেবো দুধের ভিতরে যে আমি সব রকমের মশলা দিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। দেওয়ার পরে একটা লেয়ারের রাইস দিয়ে দিলাম। তারপরে এবার যা বাদ মানে যতগুলো মাংস আলু রয়েছে আমি এরপরে সব দিয়ে দেবো একে একে। আর কিছুটা মশলা আমি বাঁচিয়ে রাখবো উপরে দেওয়ার জন্য, কেন আমি উপরে মশলাটা দিই দারুণ একটা ফ্লেভারও আসে আর সুন্দর লাগে, দেখতেও কালারফুল হয়। তো আমি এই জন্য উপরের জন্য কিছুটা মশলা রেখেছি। এরপরেও যতটা বাদবাকি মশলা আর দুধ দিয়ে যে জলটা করে রেখেছিলাম, কেওড়া জল, গোলাপ জল, আতরের, সেটাও দিয়ে দেবো। দেওয়ার পরে আমি রাইস দিয়ে একবারে ঢেকে আর একটু ঘি দিয়ে দেবো আমি এই লেয়ারে। আমি এবার রাইস দিয়ে ঢাকা দিয়ে দেবো। তারপরে এবার যতটা পরিমাণের ঘি দরকার আমি এইখানে দিয়ে দেবো। আর গোলাপ জল, কেওড়া জলের মিশ্রণটাও আমি এখানে পুরোটাই দেবো। আর উপরে দিয়ে দেবো আমি যেটুকু মশলা রেখেছিলাম সেই মশলাটুকু উপরে দিয়ে দেবো। দিলে একটা দারুণ কালার আসে, যখন খুলবেন একটা দারুণ কালার আসবে। আমি হয়ে গেছে এখানে। আর পুরোপুরি দুধটাও এখানে দিয়ে দেবো, মশলাটাও দিয়ে দেবো। যেমন খেতেও টেস্ট হয় আর দেখতেও কালারফুল হয়, দেখতেও খুব কালারফুল হয়। আর একটাও রাইসের গায়ে লাগবে না। এই তো সেম প্রসেসের করবে, তো একটাও রাইস ভাঙবেও না, কারোর গায়ে লাগবেও না, পুরো ঝরঝর করবে। কালারটা দেখো গাইস কত দারুণ এসেছে, আর খেতেও তেমন হয়েছে। আর এতটা সুন্দর গন্ধ বেরাচ্ছে না, মানে বলে বোঝাতে পারবো না। যে না খাবে সে খুব মিস করবে। তোমরাও জানিও কেমন হয়েছে, আর তোমরাও সেম প্রসেসের বাড়িতে বানাতে পারো আমি যেভাবে বানালাম। তো আলুটাও দারুণ নরম হয়েছিল।